আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর পারফরমেন্সের আপডেট নিয়ে আমি আব্দুল আল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। কোন স্পেসিফিক টিম নিয়ে আজকে আলোচনা করব না, একটি বিষয় নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। আন্ডার 19 প্লেয়ার গুলো কেন হারিয়ে যাচ্ছে, কেন তারা আন্ডার 19 এশিয়া কাপ এমনকি আন্ডার 19 বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেও কিন্তু এই প্লেয়ার গুলোকে আমরা যথাযথ নার্সিং করতে পারছি না, এবং অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু বিশ্ব মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারছে না। আমরা এই প্লেয়ারদের কাছ থেকে কি পারফরমেন্স বের করতে পারছি না, না আমাদের স্ট্রাকচারটাই এরকম, এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আন্ডার 19 কিছু প্লেয়ারের নাম আমি স্পেসিফিক্যালি বলতে চাই। দেখেন, আমার পক্ষে ছোট্ট একটি ভিডিওতে সবাইকে ইনক্লুড করা সম্ভব না, বাট যে পারফরমেন্স গুলো আমার চোখে লেগেছে, যারা লাস্ট এনসিএল এ পারফরমেন্স করে এসেছেন, আন্ডার 19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, তাদের ভিতর থেকে কিছু প্লেয়ারকে নিয়ে আমি ভিডিওতে একটু আলোচনা করতে চাই। সবার প্রথমে আমি যে নামটা বলতে চাই, আজিজুল হক তামিম। দেখেন, এখন আজিজুল হক তামিমের ব্যাপারটা আমি যে জিনিসটা বলতে চাই সেটা হলো, রংপুর রাইডার্স কিন্তু আজিজুল হক তামিমকে সিলেক্ট করেছে। বিপিএল এ সে রংপুর রাইডার্স এর হয়ে খেলছে। শুরুটা সে পায়নি, সে কিন্তু প্রথমে 3-4 ম্যাচে তাকে প্লেইং 11-এ রাখা হয়েছিল, সেখানে সে কিন্তু ভালো করতে পারেনি। এরপর থেকে আমরা কিন্তু আজিজুল হক তামিমকে আর খুঁজে পাচ্ছি না। আজিজুল হক তামিম কিন্তু আন্ডার 19 এশিয়া কাপের চ্যাম্পিয়ন, এনসিএল এ সে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এখন আপনি হঠাৎ করে যখন একটা প্লেয়ারকে এই ডিপ মানে লাইক একটা লেভেলে নিয়ে আসবেন, আপনি যখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে প্লেয়ারের এগেনস্টে আপনি তাকে খেলাবেন, যখন একটা ডিপ লেভেলে আপনি তাকে ফেলে দিবেন, হতে পারে সে 2-3টা ম্যাচ পারফর্ম করে হারিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু তাকে পর্যাপ্ত সুযোগ দিতে হবে। আমি আরো কিছু প্লেয়ারদের কথা বলতে চাই। আজিজুল হক তামিমের পরে আমি যে নামটা নিতে চাই সেটা হলো জাওয়াদ আবরার। দেখেন, জাওয়াদ আবরারকে আপনারা সবাই চেনেন। আন্ডার 19 কিন্তু এশিয়া কাপ জয়ী বাংলাদেশ টিমের অন্যতম সেরা ব্যাটার জাওয়াদ আবরার। এনসিএল এ পারফরমেন্স করার সুবাদে তাকে কিন্তু সিলেট স্ট্রাইকার্সরা দলে ভিড়িয়েছে। এখন পর্যন্ত গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষ হয়ে যাওয়ার পথেও কিন্তু জাওয়াদ আবরারকে সিলেট স্ট্রাইকার্সরা একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ দেয়নি। এখন আপনি যদি সিলেট স্ট্রাইকার্সের টিমের কথা বলেন, সেখানে কিন্তু পল স্টার্লিং রয়েছে, জনস মুন্সি রয়েছে, অনেক ভালো ভালো দেশি বিদেশি তারকা তাদের রয়েছে। তাদের সাথে কি ড্রেসিং রুমটা শেয়ার করার মতো সুযোগ তার হলো? সে সুযোগটা কিন্তু তার হলো না। আমি আরো কিছু প্লেয়ারের নাম আপনাকে বলি। আমার লিস্টের 3 নম্বরে রয়েছেন ইকবাল হাসান। বরিশাল কিন্তু তাকে টিমে নিয়েছে। ইকবাল হাসান আন্ডার 19 টিমের এশিয়া কাপের চ্যাম্পিয়ন, এরপর কিন্তু তাকে বরিশাল টিমে নিয়েছে এবং এনসিএল এ তার পারফরমেন্সটা যথেষ্ট ভালো ছিল। আমি ভিডিওটাকে খুব বেশি লম্বা করব না, এনসিএল পারফরমেন্স নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব, কিন্তু এখন পর্যন্ত ইকবাল হাসান কিন্তু জাস্ট 2টো ম্যাচ বরিশালে হয়ে খেলার সুযোগ পেয়েছে। এখন এখানে যে জিনিসটা হচ্ছে, দেখেন, টিম ম্যানেজমেন্টে কিন্তু সবসময় চাবে যে এক্সপিরিয়েন্সড ব্যাটার বা এক্সপিরিয়েন্সড বলাররা তাদের টিমে খেলুক। এখন ফোর্থ যে নামটার কথা আমি বলতে চাই, আল ফাহাদ, আরেকজন পেসার, আন্ডার 19 টিমের এশিয়া কাপে কিন্তু যথেষ্ট ভালো সে পারফর্ম করেছে। এনসিএলও তার পারফরমেন্সটা তুলনামূলকভাবে একটু ডাউন ছিল, কিন্তু বিপিএল এসে কিন্তু সে দল পায়নি। এটা খুবই দুঃখজনক একটা বিষয়, কারণ আন্ডার 19 প্লেয়ারদেরকে আপনাকে কিন্তু এক্সপোজ করতে হবে, তাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জের সামনে ছুড়ে দিতে হবে, যাতে করে তারা আরো ভালো পারফরমেন্স করতে পারে। সবচেয়ে দুর্ভাগার নাম আমি যে বলবো সেটা হলো আরিফুল হক। আপনি আরিফুল হকের কথা যদি বলেন, আরিফুল হক আন্ডার 19 চ্যাম্পিয়ন ছিল এবং এরপরে এনসিএলও কিন্তু যথেষ্ট ভালো সে করেছে। বরিশালের হয়ে সে কিন্তু বিপিএল এর দল পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত আরিফুল ইসলাম কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। এখন এটা কিন্তু বিট অফ আনলাকি। আসলে আপনি আন্ডার 19 প্লেয়ারদেরকে যথাযথ খেলার সুযোগ দিচ্ছেন না। এটা কিন্তু বাংলাদেশ এর যে ভবিষ্যৎ বা বাংলাদেশ যে টিমটাকে ভবিষ্যতে চিন্তা করছে বা যে প্লেয়ারগুলো আমাদেরকে ভবিষ্যৎ এনে দেবে, তারা কিন্তু সে সুযোগটা পাচ্ছে না নিজেদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজ করার জন্য। আমি আরেকজন প্লেয়ারের কথা বলতে চাই, মাহফুজুর রহমান রাব্বি। খুলনার হয়ে সে কিন্তু ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, কিন্তু একটি ম্যাচ তার ভালো যায়নি এবং এরপরে কিন্তু আমরা তাকে খুলনার স্কোয়াডে আর দেখিনি। এখন তারা টিম ম্যানেজমেন্ট এখানে কি চিন্তা করছে, মিরাজ কি চিন্তা করছে, আফিফ হোসেন ধ্রুব কন্টিনিউয়াসলি ম্যাচ খেলে যাচ্ছেন। মাহফুজুর রহমান রাব্বি কিন্তু ব্যাটিং এবং বোলিং দুইটা ডিপার্টমেন্টে এসে হেল্প করতে পারে, তারপরেও কিন্তু আমরা এখন পর্যন্ত খুলনার টিমে মাহফুজুর রহমান রাব্বিকে রেগুলার ম্যাচ খেলার সুযোগ দিতে দেখিনি। আমি আরেকজনের নামে কথা বলতে চাই, মারুফ বৃন্দা। সে কিন্তু আন্ডার 19 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, এশিয়া কাপের চ্যাম্পিয়ন এবং এনসিএল কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করাতে চিটাগং কিংস তাকে কিন্তু দলে ভিড়িয়েছে। এখন দলে ভিড়ে আনার পর
তো সে কিন্তু জাস্ট একটি ম্যাচ খেলার মতো সুযোগ পেয়েছে, সেখানে সে পারফর্ম করেছে, তারপরেও কিন্তু চিটাগাং কিংস তাকে আর ম্যাচ খেলার সুযোগ দেয়নি, তারা কিন্তু ম্যাচটাকে আর কন্টিনিউ করে নিয়ে যায়নি। আমি আরেকজনের নামের কথা বলতে চাই, হাবিবুর রহমান সোহান। এই নামটা আপনারা সবাই জানেন, গত বিপিএলেও সে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এনসিএল এ পারফরমেন্স করার পর ঢাকা টিমে সে সুযোগ পেয়েছে, একটি ইনিংস যথেষ্ট ভালো ছিল, তারপরে ইনিংসটা একটু ব্যাকফুটে ছিল, এরপরে কিন্তু ঢাকা তাদেরকে আর খেলার সুযোগ দিচ্ছে না। এখন এই প্লেয়ারগুলো কোথায় যাবে, এই প্লেয়ারগুলো কোথায় যে পারফরমেন্স করবে? আমি লাস্টের নামটা যা কথা বলতে চাই, মেহেদী হাসান রানা, ইনিও কিন্তু ঢাকা ক্যাপিটালসে খেলছেন লেফট আর্ম সিমার। এখন এই যে নামগুলো আমি আপনাকে বললাম, মেহেদী হাসান রানার কথা, যে কথাটা আমি বললাম, সে কিন্তু ঢাকার ক্যাপিটালসের হয়ে খেলছেন। এখন ঢাকা ক্যাপিটালসের আমাদের দেশি বিদেশি, আমি লিটন কুমার দাসের কথা বলতেছি, তানজিদ তামিম রয়েছেন, হাবিবুর রহমান সোহান রয়েছেন, সাব্বির রহমান রয়েছেন, তিসারা পেরেরা রয়েছেন। এখন দেশি বিদেশিদের সাথে আপনি যদি এই জিনিসটা শেয়ার করতে না পারেন, আপনি যদি ড্রেসিং রুমটা শেয়ার করতে না পারেন, কি গেম প্ল্যান তারা সাজাচ্ছে, এখানে যদি আপনি ইনক্লুড হতে না পারেন, আসলে আপনি শিখতে পারবেন না। এখন এই যে আন্ডার-19 প্লেয়ারগুলো আসছে, তারা এশিয়া কাপ খেলার পরে এনসিএল এ তারা পারফরমেন্স করলো, বিপিএল এর মতো মঞ্চে কিন্তু তারা এক্সপোজ হওয়ার সুযোগ পাচ্ছে না। আপনি একটু আইপিএল এর দিকে লক্ষ্য করেন, আমি কিছু প্লেয়ারের রেফারেন্স দিয়ে আপনাকে বলি। রিঙ্কু সিং এর কথা আপনি বলেন, আপনি অভিষেক শর্মার কথা বলেন, আপনি এসি জয়সওয়ালের কথা বলেন, আপনি নীতিশ রেড্ডির কথা বলেন, তারা কিন্তু সুযোগ পাচ্ছে, তাদের কিন্তু টিমগুলো তাকে সুযোগ দিচ্ছে। এখন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু সবসময় চাবে তাদের দলটা চ্যাম্পিয়ন হোক, এবং তারা কিন্তু অভিজ্ঞতাটাকে প্রাধান্য দেবে। এখন এখানে আমি কিন্তু চাইলেই তাদের টিম ম্যানেজমেন্ট বা তাদের যে মালিক রয়েছে বা তাদের যে গেম প্ল্যান, এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। এই কালচারটা কিন্তু আমরা একদিনে চেঞ্জ করা সম্ভব না। বাট আপনি যদি ভবিষ্যতের কথা চিন্তা করেন, আপনি আইপিএল এর দিকে একটু তাকান, আপনি পিএসএল এর দিকে একটু তাকান, এই লিগগুলো কেন তারা আয়োজন করছে? এই লিগগুলো আয়োজন করছে তাদের কারণ তাদের পাইপলাইনে যে প্লেয়ারগুলো তারা ইন্টারন্যাশনাল লেভেলে এসে খেলার আগে একটা অভিজ্ঞতা যেন তারা কাজে লাগাতে পারে, এবং এই অভিজ্ঞতাটা কাজে লাগানোর সুযোগ করে দেওয়া হচ্ছে বলে কিন্তু ভারত পাকিস্তান তারা কিন্তু এখন বিশ্ব চ্যাম্পিয়ন। আপনি ভারতের টি-20 টিমের দিকে যদি একটু লক্ষ্য করেন, তারা কিন্তু ইয়াংস্টার্সদেরকে এক্সপোজ করেছে এবং ইয়াংস্টার্সরা কিন্তু খেলার সুযোগ পাচ্ছে। আপনি বিপিএল এর মালিকগুলোকে বা বিপিএল এর টিম ম্যানেজমেন্টগুলোকে বা বিপিএল এর যারা টিম ওনার রয়েছে, তাদেরকে কিন্তু আপনি যে বলতে পারবেন না যে আপনি এই প্লেয়ারকে চয়েস করেন বা সেই প্লেয়ারকে চয়েস করেন। তারা ডেফিনেটলি যারা এক্সপিরিয়েন্সড, যাদের খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু তাদেরকে তারা চয়েস করবে। এখন এখানে কি হতে পারে? এখানে বিসিবি কে আগিয়ে আসতে হবে। বিসিবি এনসিএল এর মতো আরো 2-3টা লিগ তাদেরকে আয়োজন করতে হবে, যেখানে আন্ডার-19 প্লেয়ারগুলো খেলার সুযোগ পায়, তাদেরকে এক্সপোজ করতে হবে, বিভিন্ন চ্যালেঞ্জের সামনে তাদেরকে ছুড়ে দিতে হবে। তা না হলে আন্ডার-19 প্লেয়ারগুলো যখন এশিয়া কাপ জিতে আসবে, যখন বিশ্বকাপ জিতে আসবে, বিশ্ব মঞ্চে কিন্তু আন্ডার-19 প্লেয়ারদেরকে নিয়ে আমাদের গর্ব করার মতো আর কিছুই থাকবে না। এই প্লেয়ারদের পারফরমেন্স এখন পর্যন্ত কিন্তু কারোটাই আমার চোখে পড়েনি, কারণ চোখে পড়ার মতো পারফরমেন্স করার জন্য তাদেরকে কিন্তু সে যথেষ্ট সময় এবং সুযোগটা দিতে হবে। আন্ডার-19 প্লেয়ারদের পারফরমেন্স কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।